সবার শুধু একটাই প্রশ্ন, গেজেট কেন হচ্ছে না, প্রজ্ঞাপন কেন হচ্ছে না? প্রজ্ঞাপন হতে কি এত সময় লাগে? প্রজ্ঞাপনটা টাইপ করতে কি এত সময় লাগে? এত মিটিং করা লাগে? কেন এইসব নিয়ে এত দেরি হচ্ছে? আসলে সরকার প্রজ্ঞাপন দিবে না, পে স্কেল দিবে না, বা মূলা দিবে, গাজর দিবে, নারকেল দিবে, এইসব ভাষাগুলি আপনারা করছেন। তাদের উদ্দেশ্যে বলছি, প্রথমত হচ্ছে আপনারা 11 বছর পে স্কেল থেকে বঞ্চিত। তখন কি করছেন? 2015 সালে পে স্কেলের প্রথা তদানীন্তন সরকার একেবারেই বন্ধ করে গেছে, যেটা আইন করে সেই বন্ধ থাকা সিস্টেমকে আবার চালু করতে হবে। এই সরকার যদি এসে আমাদেরকে পে স্কেল না দেয়, কি করতে পারি আমরা? আপনারাই বা কি করতে পারেন? কি করতে পেরেছেন এই পর্যন্ত? একটা প্রতিষ্ঠান নিয়ে যখন একটা গেজেট হয় বা প্রজ্ঞাপন হয়, সেটা একটা সেক্টরের মধ্যে বা একটা প্রতিষ্ঠানের মধ্যে বা যে কোনো একটা বিষয় নিয়ে, যেমন প্রশাসন ক্যাডার নিয়ে একটা নিয়ম করবে, সেটা নিয়ে একটা প্রজ্ঞাপন, এটা খুবই স্বল্প সময়ের মধ্যে বা অল্প মধ্যে হয়ে যায়। অথবা মনে করেন শিক্ষা সেক্টরে নিয়ে একটা প্রজ্ঞাপন করবে, সেটা একটা সেক্টর নিয়ে। আবার যে কোনো একটা অফিস আদেশ বা যে কোনো একটা রুলস নিয়ে একটা গেজেট করবে, সেটা অল্প সময়ের মধ্যে হয়ে যায়। কিন্তু পে স্কেল হচ্ছে সামগ্রিক, সারা বাংলাদেশের রাজস্ব খাত থেকে যারা বেতন ভাতার সুযোগ সুবিধাগুলি গ্রহণ করে, তাদের সকলের জন্য এই গেজেটটা। এবং এই গেজেটে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, ব্যাংক, বিমান, আর্থিক প্রতিষ্ঠান সকলের জন্য, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, তারপরে আরও যারা এই সেক্টরগুলোতে কাজ করে, প্রত্যেকের জন্য একটাই প্রজ্ঞাপন হয়। এবং যেই প্রজ্ঞাপনের সাথে লক্ষ লক্ষ কোটি টাকা জড়িয়ে আছে, লক্ষ লক্ষ হাজার কোটি টাকার হিসেব জড়িয়ে আছে, সেই প্রজ্ঞাপনটা কি এত সহজেই করা যায়? আরেকটা জিনিস দেখেন, 2005, 2009, 2015 এই তিনটা পে স্কেলের প্রজ্ঞাপন হয়েছিল কার্যকরের সময় থেকে 6 মাস পরে। 2015 সালে সর্বশেষ পে স্কেল হয়েছিল এবং তখন ফিক্সেশন ছিল ম্যানুয়ালি, অর্থাৎ হাতে লিখে। এবং 2015 সালের পরেই আমাদের দেশে শুরু হয় আইব্যাস প্লাস প্লাস সিস্টেম, যার মাধ্যমেই আমাদের ব্যাংক সেক্টরে সকলের বেতন ভাতা বোনাস আমরা পেয়ে যাই। তাহলে সেই ব্যাংক সেক্টরের মাধ্যমে, সেই আইব্যাস সিস্টেমের মাধ্যমে এই পে স্কেলের যখন ফিক্সেশনটা করতে হবে, তাহলে সেক্ষেত্রে সেই ফিক্সেশনটাকে কিভাবে করলে জটিলতা হবে না, কিভাবে করলে প্রশাসনের থেকে বা অন্যান্যভাবে কোনো ঝামেলা বা জটিলতা তৈরি হবে না, সেই জিনিসগুলি ভেবে চিনতে তারপরে সচিব কমিটি যে আছেন, তারা চূড়ান্ত কমিটির অনুমোদন দেওয়ার পর, চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার পর অর্থ বিভাগের মাধ্যমে সেটা আবার মন্ত্রিসভায় উঠবে এবং মন্ত্রিসভায় অনুমোদনের পরেই কিন্তু প্রজ্ঞাপন প্রক্রিয়া বা প্রজ্ঞাপন জারির যে কাজগুলি, সেগুলি সম্পন্ন করবে। এই সমস্ত যে প্রক্রিয়াগুলি সম্পন্ন করতে অনেকটা সময় লেগে যায় বা 2-3 মাস সময় লেগে যেতে পারে। কিন্তু এই সময় লাগলেও আমরা কিন্তু ওই 1 জুলাই 2026 থেকেই পে স্কেলের সুবিধা ভোগ করব। বলতে পারেন আপনারা সবাই এখন নবম পে স্কেলের বেতনের আওতাভুক্ত। আপনারা এখন নবম পে স্কেলের নতুন বেতনে চাকরি করছেন। হয়তো আগামী মাসে আপনারা এই জুলাই মাসের বেতনটা আগস্টে পাবেন। আগস্ট মাসে যে বেতনটা আপনারা পে স্কেলে পেতেন, গেজেট জারি হওয়ার পর সেই বর্ধিত অংশটা কিন্তু আপনারা বকেয়া হিসেবে পেয়ে যাবেন। তারপরও আপনারা যদি এত অধৈর্য হয়ে যান, তাহলে আসলে আপনাদেরকে থামানোর মতো বা আপনাদেরকে বুঝ দেওয়ার মতো কোনো ভাষা আমাদের জানা নেই। আমরা দেখেন, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আমি এবং আমার সদস্য সচিব আশিকুল ইসলাম সহ কল্যাণ সমিতির সকল নেতাকর্মী প্রতিনিয়ত আপনাদের এই 22 লক্ষ কর্মকর্তা কর্মচারীর দাবির কথা আমরা তুলে ধরছি সরকারের কাছে, এবং সেজন্য আপনারা আমাদেরকে যা খুশি তাই বলে যাচ্ছেন। কিন্তু আমার একটা প্রশ্ন, যখন প্রজ্ঞাপন হবে, আমাদেরকে যারা এই ভিউ ব্যবসায়ী এটা সেটা বলেন, তখন আপনাদের লজ্জা করবে না? আমরা ছাড়া এই দাবির কথাগুলি আর কেউ কিন্তু তুলে ধরার নাই। আপনারা বলুন তো, এই সরকার ক্ষমতায় আসার পর আমরা যেভাবে এই হাসি রসের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে, বিভিন্ন
মানে কায়দা কানুনের মাধ্যমে আপনাদের দাবির কথাগুলি তুলে ধরতেছি। এই রকম করে আপনাদের দাবির কথাগুলি আর কে বলতেছে? আপনাদের দাবির কথাগুলি আমরা তুলে ধরি, আর আমাদের সেই দাবিগুলি আপনারা প্রচার করতে পারেন না, অথচ ওই দাবিটা বাস্তবায়ন হলে আপনার পরিবারের, আপনার ভাত কাপড়ের জোগাড় হবে। নতুন রং সং মিশিয়ে আপনারা বাজার করবেন আর খাবেন, আর আমাদেরকে বলতেছেন ভিউ ব্যবসায়ী। ভিউ ব্যবসায়ী ঠিক আছে, ভিউ ব্যবসা করে আমরা কি লাখ লাখ কোটি কোটি টাকা ফেসবুক আমাদেরকে দিয়ে দেয়? তো বলেন, ফেসবুক যদি আমাদেরকে কোটি কোটি টাকা এই ভিউ ব্যবসার কারণে দেয়, তাহলে আপনি কেন এই কোটি কোটি টাকা উপার্জন করতে পারতেছেন না? আপনার কেন সেই যোগ্যতাটা হচ্ছে না ফেসবুক থেকে টাকা ইনকাম করা? সুতরাং এই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে গেলেও একটা মিনিমাম যোগ্যতা লাগে। আছে আপনার সেই যোগ্যতা? আপনার যদি সেই যোগ্যতাটা থাকতো, তাহলে আজকে হাজার হাজার ভিউ ব্যবসায়ী হতো, আর আমাদের দাবিটাও বাস্তবায়ন হয়ে যেত। সুতরাং কাউকে অপমান করে বা কাউকে ছোট করে কোনো কিছু বললেই যে আপনি অনেক বড় হয়ে গেলেন, সেটা কিন্তু না। আপনি যখন আমাকে গালি দেবেন বা আমাকে ছোট করে কথা বলবেন, আপনার সেই কথাটা হাজার হাজার মানুষ দেখবে, আর তখন আপনার বংশের, আপনার বাবা মায়ের কতটুকু শিক্ষা আপনি পেয়েছেন সেটাও সবাই সাথে সাথে পেয়ে যাবে। ব্যবহারে বংশের পরিচয় কথা আছে না, সেরকমই আর কি। তো সবাই ভালো থাকবেন।